হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে, যেটা হচ্ছে আমার এখানে জাস্ট ট্রায়াল ট্রায়াল ব্যালেন্স থাকবে। দেন হচ্ছে আমার আরেক পাশে থাকবে হচ্ছে আপনার জাস্ট অ্যাকাউন্ট টাইটেল, তারপরে ডেবিট ক্রেডিট এই সিস্টেম। আমি তার আগে বলছি এখানে লিখবো হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্রিটিশ সিস্টেম দিয়ে এবার এখান থেকে আমি জাস্ট বড় করে দিচ্ছি, তারপর বোল্ড করে দিচ্ছি। এখন এখান থেকে মানে আমার এই জায়গা থেকে আমি পুরোপুরি নিয়ে নিচ্ছি মার্চেন্ট সেন্টার। তারপরে এইখান থেকে আমি দিব হচ্ছে মানে অল বর্ডার দিব, তারপরে হচ্ছে মার্চেন্ট সেন্টার দিব। সিলেক্ট করার পরে এইটাতেও আমি মার্চেন্ট সেন্টার দিব। তো এখন আমি দিব হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, মানে এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার দিয়ে একটু বড় করে দিচ্ছি লম্বা করে। তো এখানে আমি লিখবো হচ্ছে TRAIL ট্রায়াল BALANCE ট্রায়াল ব্যালেন্স দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে এইটা। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ডেবিট দিব, দেন হচ্ছে আবার ক্রেডিটে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে টান দিচ্ছি, দেন এখান থেকে আবার দিব হচ্ছে ডেবিটে। তো এই জায়গা থেকে আমি লিখবো হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল। অ্যাকাউন্ট টাইটেল দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে ডেবিট, দেন হচ্ছে এখানে দিব ক্রেডিট। ক্রেডিট দেওয়ার পরে আমি এখান থেকে মানে প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে এগুলা জাস্ট মানে আমি মার্চেন্ট সেন্টার করেছিলাম যে এই টাইপের এগুলা আমি মার্চেন্ট সেন্টার করে যাব। তো এখানে আমি জাস্ট বেশি নিব না, ধরুন আমি আপনাদেরকে দেখাবো পাঁচটা ফরম্যাট অনুযায়ী, যেগুলো হচ্ছে আমার ফরম্যাট দিয়ে আমি কাজ করব। ওই জাতীয় ফরম্যাট দিয়ে আমি এখানে কাজ করে যাব। তো এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার দিব, তারপরে হচ্ছে এখান থেকে দিয়ে আমি অল বর্ডার দিয়ে দিচ্ছি। অল বর্ডার দিয়ে দেওয়ার পরে এইখান থেকেও আমি জাস্ট হচ্ছে অল বর্ডার দিব, তারপরে এখানে আমি দিব হচ্ছে ক্যাশ, তারপরে হচ্ছে আমি ট্যাব দিব। ট্যাব দেওয়ার পরে আমি এখানে জাস্ট 5,000 টাকা বসিয়ে দিব, এন্টার দিব। তারপরে হচ্ছে এখানে অ্যাকাউন্ট রিসিভেবলটা লিখবো, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। তো এখানে আমি দিব RIC BAL রিসিভেবল দিয়ে এখান থেকে 3,200 দিব, 3,200। তারপরে দিব হচ্ছে আমি রোফিং অর্থাৎ রোপিং সাপ্লাইজ, দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে 2,200। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার ডেপ্রিকেশন অর্থাৎ এসি বা আমার ডেপ্রিকেশন অর্থাৎ অবচয় হিসাব আমি যেটা আছে ওইটা দিব। ডেপ্রিকেশন এই সিস্টেমটা দিয়ে দিব, ডেপ্রিকেশন ইকুইপমেন্ট ইউপি MENT ইকুইপমেন্টস দিয়ে এখান থেকে আমি লিখবো হচ্ছে আপনার, ধরুন এখানে লিখবো 2400। 2400 লেখার পরে আমার এই অ্যাকাউন্টস পেয়েবল এর মধ্যে যত টাকা আমি এখানে থেকে বাদ যাবে সে ফরম্যাটটা এখানে লিখে দিব। তো অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ আমার এই অঙ্ক অনুযায়ী এখান থেকে আমার টোটাল যত আসে আমি এই ফরম্যাটে জাস্ট বসিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার 24,000 টাকা এসেছে। তো আমার এইখানে এই ফরম্যাট থেকে বাদ দিব আমি আলাদা করে, আগে দেখি কত আসে। এই ফরম্যাট থেকে আমার বাদ করার পরে মানে এখান থেকে আমি জাস্ট পুরোটা বাদ দিয়ে দিব। এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু দেন সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে 24,000 মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে এখান থেকে আমি পুরোটা নিয়ে নিয়ে দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে ভ্যালু লেস দেখাচ্ছে, তার কারণটা আমি বুঝতেছি না। এখান থেকে দেখি, আচ্ছা এখান থেকে আমি সরাসরি এখানে মানে এখান থেকে আমি মাইনাস করতে পারবো। তো আমি এটা পুরাটা নিয়ে নিচ্ছি এই, দেন হচ্ছে এখান থেকে বোঝা যাবে 24,000 মাইনাস হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা দিব, দেন হচ্ছে এইটা দিব।
তো এন্টার দিচ্ছি, এখানে 13,000 অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে দিয়েছি। তো 13,000টা মানে এই জায়গা থেকে আমার অ্যাকাউন্টস রিসিভেবলের ক্ষেত্রে আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে জাস্ট এই জায়গার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনি যখন দেখবেন সাম দিয়ে দুই পাশের হিসাবটা একই আসছে কিনা, তখন আপনি বুঝতে পারবেন যে এটার ফরম্যাট অনুযায়ী ঠিক আছে কিনা। তো এখান থেকেও আমি অল বর্ডার দিচ্ছি, অল বর্ডার দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে যখন আপনি দেখবেন মানে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে যখন অন্যান্য আনুষঙ্গিক এখানে লেখা লিখবেন, তখন এই ফরম্যাট অনুযায়ী বসা যায় কিনা তা আপনি বুঝতে পারবেন। যে ধরুন আমি এখানে 10,400 টাকা এই জায়গার মধ্যে দিয়েছি। তো এখানে একটা ফরম্যাট লিখেছি, এভাবে করে আপনি যখন ক্যাশ মিলাতে যাবেন তখন ক্যাশগুলো অটোমেটেড ভাবে চেঞ্জিং হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিস্টেমের ওয়েটা হচ্ছে আপনার জাস্ট বেসিকলি ভাবে আপনার ডেবিট ক্রেডিটের উপরে নির্ভরশীল করে কিভাবে আপনি এটা তৈরি করবেন, সেটা আপনার স্টেট ফলো বা চার্টের উপরে নির্ভর করে আপনার ক্যাশ ফলো স্টেটমেন্টটা তৈরি হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।